أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العلي العظيم। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে। যে আল্লাহর পরিচয় হচ্ছে আল মালিকুল কুদ্দুসিল আজিজুল হাকিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি আজিজ এবং যিনি হাকিম, পবিত্র, যিনি মালিক, যিনি পরাক্রমশালী এবং যিনি অনেক প্রজ্ঞাময়। সে আল্লাহর পবিত্রতা আসমান এবং জমিন যা কিছু আছে, জীব পদার্থ, জড় পদার্থ, সমস্ত সৃষ্টি শুধুমাত্র আল্লাহরই প্রশংসা করছে। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, সে আল্লাহ, তিনি উম্মীদের মধ্য থেকে একজন রসূল করে পাঠিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তাদের কাছে আল্লাহর আয়াতগুলো পড়ে শোনান, তেলাওয়াত করেন। ওয়া ইউযাক্কিহিম, তাদের জীবনকে তিনি পরিশুদ্ধ করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে তিনি কিতাব শিক্ষা দেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে তিনি হিকমত শিক্ষা দেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও ইতিপূর্বে তারা ছিল পথভ্রষ্ট, তারা পথভ্রষ্টতার মধ্যে, স্পষ্ট গুমরাহির মধ্যে তারা নিমজ্জিত ছিল। সম্মানিত উপস্থিতি, আমি আজকে সূরাতুল জুমআ, যেটা কুরআনুল কারীমের ৬২ নম্বর সূরা, যেখানে ১২টি আয়াত আছে। আমরা প্রতি সপ্তাহে যে জুমার সালাত আদায় করি, সেই সালাত আদায়ের কথা এই সূরার মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন, এবং সে জুমা শব্দটা থেকেই পুরো কোরআন, পুরো সূরাটির নামকরণ করেছেন আল্লাহ তাআলা সূরা জুমা। এই জুমা শব্দটা এই সূরার ৯ নম্বর আয়াতে আছে। এটিও মাদানী সূরা, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ৭ম বৎসরে খায়বার বিজয়ের সময় এই সূরাটি নাজিল হয়। আজকে আমরা প্রথম দুইটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
এবং একই সাথে বাংলা অনুবাদ আমরা বলেছি। প্রথম আয়াতের যে ব্যাখ্যা, এটা আমরা সূরা তাগাবুনের আলোচনার মধ্যে বিস্তারিত বলেছিলাম যে সমস্ত সৃষ্টি কিভাবে আল্লাহ তাআলার প্রশংসা করছে। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি তার নিজস্ব ভাষায় আল্লাহর গুণগান বর্ণনা করে। একজন কোকিল যখন কুহু কুহু করে, আমার কাছে মনে হয় সেটা কুহু কুহু, কিন্তু আসলে সেটা হলো আল্লাহু আল্লাহু। তার নিজের ভাষায় সে আল্লাহর গুণগান বর্ণনা করছে। এই কথা বলার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছেন যে মানব জাতি যাতে এটা মনে না করে যে আমরা আল্লাহর ইবাদত করে আল্লাহর বেশি উপকার করতেছি। আল্লাহ আমাদের ইবাদতের মুহতাজ, আমাদের প্রশংসার মুখাপেক্ষী, এটা যাতে কোনো মানুষ ধারণা না করে যে তোমরা ইবাদত করলেই যা, তোমরা প্রশংসা করলে যা, আমার কোনো কিছু আসে যায় না। গোটা সৃষ্টি জগৎ আমার প্রশংসার মধ্যে লিপ্ত আছে, কিন্তু তোমরা আমার প্রশংসা কী জন্য করবে? যাতে তোমরা নিজেরাই উপকৃত হতে পারো। এই জন্য আমাদের জিকির, আমাদের স্মরণ, আমাদের আল্লাহর পথে চলা, আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করা, আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করা, আল্লাহকে মেনে চলা, আল্লাহর কথা ভুলে না যাওয়া, এটা আমাদের নিজেদের প্রয়োজনেই। এবং আল্লাহ তাআলা এই একটা আয়াতের মধ্যে আল্লাহর পরিচয় দিতে গিয়ে 4টি শব্দ উল্লেখ করেছেন। এক নম্বর হলো তিনি আমাদের মালিক। আল্লাহ হচ্ছেন সব কিছুর অধিপতি। পৃথিবীতে যা কিছু হয় সবগুলোর স্রষ্টা একমাত্র আল্লাহ। আল্লাহ যদি বলেন হও, সাথে সাথে সেটা হয়ে যায়। এই জন্য দুনিয়ার কেউ কোনো কিছুর মালিক হতে পারে না। মালিক হওয়ার যোগ্যতা একমাত্র আল্লাহ তাআলার আছে, আমরা যাতে এটা ভুলে না যাই। 2 নম্বর হল আল কুদ্দুস। আল্লাহ হলেন মহাপবিত্র। আল্লাহর অবস্থান, আল্লাহর গুণ, আল্লাহর সিফাত, এগুলোর বর্ণনা করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ সকল প্রকার পবিত্রতার আধার। আমরা যদি আমাদের জীবনকে পবিত্র করতে চাই, সুন্দর করতে চাই, আল্লাহর গুণ থেকেই নিতে হবে। 3 নম্বর হলো আল আজিজ। আল্লাহ হচ্ছেন সকল ক্ষমতার মালিক, তিনি একমাত্র পরাক্রমশালী। আমরা বিভিন্ন ছোটোখাটো ক্ষমতা পেলে নিজেদেরকে ঠিক রাখতে পারি না, ক্ষমতার অপব্যবহার করি। কিন্তু আল্লাহ বলছেন তোমার ক্ষমতা ততক্ষণ যতক্ষণ আমি সুযোগ দিই। তুমি চিন্তা করার ক্ষমতা, কাজ করার ক্ষমতা, কথা বলার ক্ষমতা, চলাফেরার ক্ষমতা, শাসন করার ক্ষমতা, সকল ক্ষমতা আমার ক্ষমতার উপর, আমার ইচ্ছার উপর নির্ভরশীল। আমি যদি বন্ধ করে দিই, সাথে সাথে বন্ধ হয়ে যায়। এবং আল্লাহর পরিচয় হল আল হাকিম। তিনি হলেন একমাত্র প্রজ্ঞাময়। কোন জিনিস কতটুকু কিভাবে সৃষ্টি করতে হবে, কার জীবন কিভাবে পরিচালিত হবে, কার ডিজাইন কীরকম হবে, কোন জিনিসটা কোথায় কতক্ষণ থাকবে, এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহর এই জ্ঞানের সাথে আমাদের কারো জ্ঞানের কোনো তুলনা চলে না। এবং আল্লাহ তাআলা তার এই অসীম গুণাবলীগুলো সূরা জুমার প্রথম আয়াতে
আমাদের সামনে তুলে ধরেছেন। একইভাবে পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণের উদ্দেশ্য, তার কাজ, তিনি কি দায়িত্ব নিয়ে এসেছিলেন, মানব জাতির প্রতি তার কর্মসূচি কী ছিল, সেটা উল্লেখ করতে গিয়েও 4টি কাজের কথা বলেছেন। আল্লাহর গুণাবলীকে লুকিয়ে দুনিয়ার মানুষের সামনে স্পষ্ট করার জন্য এবং আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার জন্য, আল্লাহর সিফাত যাতে মানব জাতির কর্মকাণ্ডে প্রমাণিত হয়, সঞ্চারিত হয়, সেগুলো থেকে তারা যাতে উপকৃত হয়, এই জন্য আল্লাহ রসুলের কাজও ছিল মূলত 4টি। আল্লাহ রসুলের এই 4টি কাজের বর্ণনা আল্লাহ তাআলা পুরো কুরআনুল কারীমে 4 জায়গায় উল্লেখ করেছেন। তাহলে এখানে আমরা 4-এর একটা গুরুত্বপূর্ণ অবস্থান দেখতে পাই। আল্লাহ তাআলা নিজের গুণ বলেছেন 4টি, আল্লাহ রসুলের কাজ ছিল 4টি, আর এই কাজের উল্লেখ আল্লাহ করেছেন কোরআনের মধ্যে 4 জায়গায়। আজকে আমরা সেই রসুলের কাজগুলো বোঝার চেষ্টা করব, কারণ আমাদের আসল শিক্ষক হলেন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন মানব জাতির শিক্ষক, তিনিই আমাদের মডেল, তিনিই আমাদের মুক্তিদাতা, তিনিই আমাদের পথ প্রদর্শক, তিনি আমাদের কাছে আল্লাহর কাছে সম্পর্কের মাধ্যম। আমরা আল্লাহর কাছে যেতে হলে, আল্লাহর কাছে কোনো কিছু কবুল করতে হলে আল্লাহ রসুলের মাধ্যমে যেতে হয়। সুন্নাত অবলম্বন ছাড়া, রসুলকে জানা ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নেই। সেই রসুলের কাজগুলো আমরা মূলত আজকে আমাদের সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময়ে পৃথিবীতে আগমন করেছিলেন যখন পৃথিবী ছিল অন্ধকারে নিমজ্জিত। মানুষের কোনো অধিকার ছিল না, নারী জাতির কোনো সম্মান ছিল না, মানবতার কোনো প্রকাশ ছিল না। সর্বক্ষেত্রে জোর যার মুলুক তার, এই ধরনের একটা অস্বাভাবিক অনিয়মতান্ত্রিক একটা পরিস্থিতি বিশ্বময় বিরাজমান ছিল। হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন নাজ্জাশীর দরবারে গেলেন, মক্কাতে টিকতে না পেরে তারা হিজরত করলেন আবিসিনিয়ায়, বর্তমান ইথিওপিয়া। সেই রাষ্ট্রে গিয়ে নাজ্জাশীর দরবারে যখন তারা আশ্রয় নিলেন, রাষ্ট্রে যখন আশ্রয় নিলেন, তখন মক্কার কুরাইশরা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো। নাজ্জাশীকে উল্টাপাল্টা বোঝানো শুরু করলো যে আমার দেশের কিছু বিদ্রোহী আপনার দেশে আশ্রয় নিয়েছে, যারা ধর্ম মানে না, যারা আমাদের বাপদাদার ধর্মের বিরোধিতা করে এবং তারা নতুন ধর্ম চালু করতে চায়, তারা নতুন নতুন কথা আমাদেরকে বলতেছে। সুতরাং আপনি তাদেরকে আশ্রয় দিবেন না, আপনি তাদেরকে আমাদের কাছে ফেরত পাঠান। এই দাবি যখন দিল, তখন নাজ্জাশী তাদেরকে ডাকলেন। হযরত জাফর ইবনে আবু তালিবের নেতৃত্বে মুসলমানেরা নাজ্জাশীর দরবারে হাজির হলেন। নাজ্জাশী জিজ্ঞেস করলেন যে আমার কিছু প্রশ্নের জবাব দাও। এই প্রশ্নের জবাবগুলো যদি আমি যথাযথভাবে পাই, আমি যদি বুঝতে পারি তোমাদের পজিশন, তোমরা যে আদর্শের কথা বলছো,
এগুলো সত্য কিনা, তাহলে তোমরা আমার দেশে থাকতে পারবে, নতুবা তোমাদেরকে চলে যেতে হবে। এই অবস্থায় নাজ্জাশীর দরবারে হযরত জাফর বিন আবু তালিব তৎকালীন আয়ামে জাহেলিয়াতের চিত্র তুলে ধরতে গিয়ে 7টি কথা বলেছেন, 7টি পয়েন্ট তিনি উল্লেখ করেছেন যে মহারাজ, আমরা এমন একটা সমাজে ছিলাম, আল্লাহ রসুল আসার আগেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ওহীভিত্তিক জ্ঞান দানের পূর্বেই আমাদের যে পরিস্থিতিটা ছিল, সেই পরিস্থিতিটা হলে যে আমরা ছিলাম জাহেলিয়াতের গহীন অন্ধকারে, আমাদের সামনে কোনো আলোর পথ ছিল না। আমরা এমন একটা কওম ছিলাম, আমাদের পরিচয় হলো কুন্না কওমান আহলা জাহিলিয়া, আমরা ছিলাম অন্ধকারে নিমজ্জিত একটি জাতি। আমাদের মধ্যে কোনো নিয়ম নীতি, সততা, আমাদের মধ্যে কোনো শৃঙ্খলা ছিল না। এরকম একটি অন্ধকার পরিস্থিতিতে আমরা নিমজ্জিত ছিলাম। আল্লাহ রসুল আমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছেন। আমরা দেবতার পূজা করতাম, নাবুদুল আসনাম। আমাদের পরিচয় ছিল আমরা কিছু আমাদের নিজস্ব দেবতা বানিয়েছি, যাদেরকে আমরা নিয়মিত পূজা করতাম। অদৃশ্য কোনো শক্তি আমরা চিনতাম না, আমরা আমাদের বানানো খোদা নিয়েই আমরা ইবাদত করতাম। আমরা লাশ ভক্ষণ করতাম, ওয়ানাকুলুল মাইতাতা। আমাদের খাবার ছিল আমরা মরা জিনিস খেতাম, মানুষের মাংস খেতাম। আমরা ছিলাম এরকম জাহেল, মরা লাশের প্রতি আমাদের কোনো ঘৃণা ছিল না। আমরা ছিলাম নীতি নৈতিকতার সম্পূর্ণ বাইরে, আমরা ব্যভিচারে লিপ্ত ছিলাম। ওয়ানাতিল ফাহিশা, আমরা ফাহেশা কাজের মধ্যে সবসময় লিপ্ত ছিলাম। আমাদের মধ্যে নৈতিকতা বলতে কোনো কিছুর অস্তিত্ব ছিল না। আমরা ছিলাম রক্ত সম্পর্ক ছিন্নকারী। ওয়ানাকতাউল আরহাম, আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক, ছেলে মেয়ের সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক, কন্যা এবং পিতার সম্পর্ক, এগুলোকে আমরা কোনো মূল্যায়ন করতাম না। আমরা নিজের কন্যাকে হত্যা করতাম, আমরা অল্পতেই ভাইকে হত্যা করতাম, বছরের পর বছর আমরা যুদ্ধ চালাতাম। আমরা প্রতিবেশীর কোনো অধিকার আদায় করতাম না। ওয়ানুসিউল জওয়ারি, আমরা প্রতিবেশীর কোনো অধিকার আমরা আদায় করতাম না। ওয়ায়াকুলুল কাবিয়্যু মিন্নাদ দাইফা, আমরা সবলেরা দুর্বলদের মাল অন্যায়ভাবে ভক্ষণ করতাম। এই ছিল আমাদের সামগ্রিক অবস্থা। আল্লাহ রসুল এখান থেকে আমাদেরকে উদ্ধার করেছেন। আজকে আমরা সত্যের আলো পেয়েছি। আমরা এমন একজন নবীর দেখা পেয়েছি, যিনি কুরাইশ বংশে, উচ্চ বংশে জন্মগ্রহণ করেছেন, যিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেননি, যিনি কারো কোনো আমানত নষ্ট করেননি, যিনি অত্যন্ত আমানতদার এবং যিনি পুত পবিত্র চরিত্রের অধিকারী, যার চরিত্রের কোনো তুলনা হয় না। এই ধরনের একজন মহান নবীর সাক্ষাৎ আমরা পেয়েছি, মহান পুরুষের সাক্ষাৎ আমরা পেয়েছি, কিন্তু আমাদের সমাজ তাকে সহ্য করতে পারে না। কায়েমি স্বার্থবাদী এবং ক্ষমতাসীন যারা বিভিন্ন অপরাধের সাথে লিপ্ত, তারা তাকে সহ্য করতে না পেরে আমাদেরকে দেশ ত্যাগে বাধ্য করেছে। নাজ্জাশীর দরবারে হযরত জাফর ইবনে আবি তালিব যখন এই স্টেটমেন্ট দিলেন,
তখন তিনি প্রকৃত ঘটনা বুঝতে পারলেন এবং তিনি তাদের নিরাপত্তার ব্যবস্থা করলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী ধরনের একটা ভয়াবহ পরিস্থিতিকে সামাল দিয়েছেন এবং চরম অন্ধকার জাহেল একটা জাতিকে তিনি মানবতা দিয়ে সর্বোচ্চ আসনে আসীন করেছেন, তাদের চরিত্রের পরিবর্তন করিয়েছেন। যেই পরিবর্তনের কথা আজকের আয়াতের মধ্যে আমরা দেখতে পাই। তিনি মূলত পরিবর্তন করেছিলেন একটি সিলেবাস দিয়ে, সেই সিলেবাসটা হলো আল কোরআন। আল কোরআনের আয়াত দিয়ে, আল্লাহর এই মুজিজা দিয়ে তিনি সমাজের পরিবর্তন করেছিলেন এবং তার এই পরিবর্তন আল্লাহ রসুলের এই ধরনের একজন রসুল আগমনের কথা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মরু প্রান্তরে দাঁড়িয়ে ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, তুমি আমার বংশ থেকে এমন একজন রসুল পাঠাও, এমন একজন নবী প্রেরণ করো, যিনি আপনার আয়াতসমূহ পড়ে শোনাবে, আমাদের জীবনকে পরিশুদ্ধ করবে, সমাজ জীবনকে পরিবর্তন করে দেশ এবং জাতিকে একটি সুন্দর সমাজ উপহার দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটা সূরা বাকারার 129 নম্বর আয়াতে কোট করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়া, সেই দোয়াটা এখানে উল্লেখ করা হয়েছে। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, হে আল্লাহ, আপনি আমার বংশ থেকে এমন একজন রসুল প্রেরণ করেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি আল্লাহর আয়াত তাদের সামনে, আমাদের সামনে পড়ে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, যিনি এই আয়াতের মাধ্যমে, আল্লাহর এই নিদর্শনের মাধ্যমে, কোরআনের মাধ্যমে যিনি মানুষকে কিতাবের জ্ঞান দিবেন, হিকমত শিক্ষা দিবেন, তাদের জীবনকে পরিশুদ্ধ করবেন, নিশ্চয়ই আপনিই হলেন সর্ববিজ্ঞ এবং সব বিষয়ে আপনিই হলেন একমাত্র অধিপতি। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার ফসল হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রায় 2500 বছর আগে আল্লাহ রসুলের জন্মের 2500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন। আল্লাহ তাআলা 570 খ্রিস্টাব্দে আল্লাহ রসুলের আগমনের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে বাস্তব রূপ দিয়েছেন এবং আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 166 নম্বর আয়াতেও আল্লাহ রসুল যে আমাদের জন্য রহমত, মানব জাতির জন্য যে তিনি অনুগ্রহ, তার আগমন যে আমাদের জন্য কল্যাণের বিষয়, এটা যাতে আমরা ভুলে না যাই, একই ধরনের কথা সূরা আল ইমরানেও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, যে মুমিনদের জন্য আল্লাহর বিরাট অনুগ্রহ, যে ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যিনি তাদের মধ্য থেকে এমন একজন রসুল পাঠিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি,
যিনি তাদের সামনে আল্লাহর আয়াত পড়ে শোনান, ওয়াইজাক্কিহিম, তাদের জীবনকে পরিশুদ্ধ করেন, ওয়াইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং যিনি তাদেরকে কিতাব শিক্ষা দেন, হিকমা শিক্ষা দেন, ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, অথচ ইতিপূর্বে তোমরা সবাই ছিলে পথভ্রষ্ট। সুতরাং অন্ধকার থেকে মুক্তির একমাত্র উপায় হলো আল্লাহর কোরআনের দিকে ফেরত আসা। আল্লাহ তাআলা বারবার রসুলের এই দায়িত্বের কথাই আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষক হতে পেরেছেন, যেহেতু তিনি ছিলেন একজন আদর্শ মানুষ। মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা নবী করে পাঠিয়েছেন, যার কারণে আমরা তাকে অনুসরণ করতে পারি এবং তাকে মানা, তার কথাগুলো বোঝা আমাদের জন্য অত্যন্ত সহজ। আমরা পূর্ণাঙ্গভাবে তাকে মেনে চলতে পারি। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে এসেছিলেন বুইস্তু মুআল্লিমা, তিনি হলেন একজন শিক্ষক হিসাবে। আজকে আমরাও যদি মানুষকে পরিশুদ্ধ করতে চাই, তাহলে আমাদের কাজ হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মানুষকে পরিশুদ্ধ করেছেন, যেই মেডিসিন প্রয়োগ করে তিনি রোগ দূর করেছেন, সমাজ জীবনকে সুন্দর করেছেন, সেই পথেই আমাদেরকে পরিচালিত হওয়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজ পরিবর্তনের এক নম্বর হাতিয়ার হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি কোরআন শিখিয়েছেন, কোরআনের আয়াত মানুষকে শিক্ষা দিয়েছেন। কোরআন হলো এমন একটা কিতাব, যে কিতাবটা অনুসরণ করলে প্রত্যেকটা মানুষ অন্ধকার দূরীভূত হয়ে যায়, আলোর দিকে চলে আসতে পারে। কিতাবুন আনজালনাহু ইলাইকা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কিতাব আমি আপনার প্রতি এজন্যই নাজিল করেছি যাতে আপনি লিতুখরিজান নাস, মানুষকে আপনি বের করে নিয়ে আসতে পারেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, অসংখ্য অন্ধকার থেকে আলোর পথে আপনি যাতে বের করে নিয়ে আসতে পারেন। এই জন্য আইয়ামে জাহেলিয়াত থেকে যেভাবে আরবের লোকেরা মুক্তি পেয়েছিল কোরআনের মাধ্যমে, আজকে আমাদের সমাজকেও আমরা যদি আলোকিত করতে চাই, তাহলে কোরআনের দিকেই ফিরে আসতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বই ছিল এটা। এই জন্য আমরা যারা সমাজ পরিবর্তন করতে চাই, আমরা যারা আদর্শ শিক্ষক হতে চাই, একজন আদর্শ শিক্ষকের কোয়ালিটি কি হতে পারে সে সম্পর্কে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে বলার চেষ্টা করব। কারণ আমাদের জন্য আসলে এখানেই সর্বশ্রেষ্ঠ মডেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাদানের কৌশল বা পদ্ধতি ছিল, তিনি তার ছাত্র বা অনুসারীদের সাথে সম্পর্কটা শুধুমাত্র ক্লাসের আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ ছিল না। ছাত্র শিক্ষকের সম্পর্কটা শুধু সীমিত পরিসরে 3 ঘন্টা 4 ঘন্টা যতক্ষণ ক্লাস চলে ততক্ষণ তারা ছাত্র, এর বাইরে শিক্ষকের আর কোনো দায়িত্ব নাই, এইরকম কিন্তু রসুলের শিক্ষকতা ছিল না। তিনি ছিলেন তাদের আপনজন, আত্মার বন্ধনে আবদ্ধ,
এবং নিঃস্বার্থভাবেই তার অনুসারীদেরকে তিনি সাজানোর চেষ্টা করেছেন। এই জন্য 24 আওয়ার্স তাদের তিনি তত্ত্বাবধান করেছেন। এই জন্য ভালো শিক্ষার দাবি হলো একজন ছাত্রকে যদি গড়ে তুলতে হয় প্রকৃত মনুষ্যত্ব এবং প্রকৃত শিক্ষা দিতে হয়, তাহলে তাকে পূর্ণ সময় শিক্ষকের তত্ত্বাবধানে থাকাটা জরুরি। আজকে আমাদের ছাত্রগুলো মিসগাইডেড হচ্ছে কেন? কারণ তারা তাকে টিচারের কাছে 3 ঘন্টা 5 ঘন্টা আর বাইরে থাকে বাকি সময়। ফলে ওই 4-5 ঘন্টার শিক্ষা এটা কিন্তু তার জীবনে স্থায়ী হয় না। যেগুলো পড়ে যায়, যেগুলো শিখে যায়, বাহিরে এসে সে অন্য পরিবেশে যাওয়ার কারণে ওই শিক্ষাটা সে ধারণ করতে পারে না। এই জন্য ভালো শিক্ষা দেওয়ার জন্য রেসিডেন্সিয়াল সিস্টেম এটা কিন্তু রসুলের সুন্নাহ। ছাত্রকে নিজের তত্ত্বাবধানে নিয়ে আসা, 24 আওয়ার্স তার রুটিন মাফিক তাকে পরিচালনা করা, এটা কিন্তু শিক্ষার মৌলিক দাবি। যেখানে এই সিস্টেম থাকবে না, ওই শিক্ষাটা যথাযথভাবে হক আদায় করে তাকে গড়ে তোলা সম্ভব হবে না। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে থাকতেই দারুল আরকাম গড়ে তুলেছেন। বিশাল এলাকা নিয়ে তিনি একটা প্রতিষ্ঠান কায়েম করেছেন মক্কাতেই, যেখানে 700 জন ছাত্র ছিল এই দারুল আরকামে। আল্লাহ রসুল মক্কাতেই এই সিস্টেমটা গড়ে তুলেছেন, যার কারণে সেখানে আবু বকরের মতো মানুষ সৃষ্টি হয়েছে, হজরত উসমানের মতো, হজরত আলীর মতো, হজরত উমর ফারুকের মতো মানুষ সেখানে সৃষ্টি হয়েছে। এই জন্য প্রশিক্ষণের এটা দাবি হলো যে ছাত্র শিক্ষক পাশাপাশি থাকবেন, কাছাকাছি থাকবেন। শিক্ষকের তত্ত্বাবধানে ছাত্র পরিচালিত হবে, এটাই হলো শিক্ষার দাবি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে শিক্ষা দিতেন তার ছাত্রদেরকে তিনি ব্যক্তিগতভাবে চিনতেন, জানতেন, খোঁজখবর নিতেন। তাদের সমস্যা সমাধানে তিনি সদা তৎপর ছিলেন। হাসি দুঃখ তিনি শেয়ার করতেন, হাদিয়া খাবার এগুলো ভাগাভাগি করে খেতেন। নিজের জন্য আলাদা কোনো ব্যবস্থাপনা তিনি রাখতেন না। অর্থাৎ ছাত্র শিক্ষকের সম্পর্কটা ছিল আন্তরিক সম্পর্ক, বইয়ের সম্পর্ক না। এটা বোঝাপড়ার সম্পর্ক, দেনা পাওনার সম্পর্ক। ছাত্র যদি শিক্ষককে বই করে তাহলে সে তো কোনো জানতে চাইবে না, প্রশ্ন করবে না। এই জন্য আল্লাহ রসুল যাদের প্রশিক্ষণে নিয়োজিত ছিলেন তাদেরকে তিনি আন্তরিকভাবে ভালোবাসতেন, তাদের খোঁজখবর দিতেন। কেউ কোনো সমস্যায় পড়লে তিনি সেটা সমাধানের চেষ্টা করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিতেন মূলত হাসি খুশির চেহারা দিয়ে, ভয় দেখিয়ে নয়, আদর দিয়ে, সোহাগ দিয়ে, উৎসাহ দিয়ে, অনুপ্রেরণা দিয়ে, আনন্দের সাথে শিক্ষা দেওয়া, এটা ছিল রসুলের বৈশিষ্ট্য। তিনি প্রশ্ন করতেন, প্রশ্ন করার মাধ্যমে ছাত্রদের চিন্তার সুযোগ দিতেন এবং তিনি কথা বলতেন কম, শুনতেন বেশি। আজকে আমরা টিচাররা নিজেরা বলি বেশি, কিন্তু ছাত্রদেরকে বলতে দিই না। এটা কিন্তু ভালো শিক্ষার বৈশিষ্ট্য নয়। ভালো শিক্ষার বৈশিষ্ট্য, আদর্শ শিক্ষার বৈশিষ্ট্য হলো ছাত্ররা যা জানে, যা বলতে চায়, তাদেরকে সেটা বলার পরিবেশ দিতে হবে, সুযোগ দিতে হবে। তাদের কিউরিসিটি
তাদের আগ্রহ, তাদের বলার ক্যাপাসিটি, তাদের মধ্যে সাহস, এটা জাগ্রত করা, এটাই রসুলের শিক্ষাদানের বৈশিষ্ট্য। এবং বেশি গুরুত্বপূর্ণ হলে তিনি 3 বার করে বলতেন, থেমে থেমে তিনি কথা বলতেন, গল্প দিয়ে বুঝাতেন, উদাহরণ দিয়ে বুঝাতেন। অর্থাৎ তার কথাগুলো শুনলে প্রত্যেক ছাত্রের হৃদয়ে সেগুলো বসে যেত, সেগুলো তারা আর ভুলতো না। এমন আকর্ষণীয়ভাবে আল্লাহ রসুল কথা বলতেন যে তার প্রত্যেকটি কথা সাহাবীরা গুনতে পারত, যে তিনি কয়টা শব্দ ব্যবহার করেছেন, কয়টায় বাক্য তিনি বলেছেন। তাড়াহুড়া করে কথা শেষ করা এটা সুন্নত নয়। কথাগুলো যাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তাদের এটা বোধগম্য হতে হবে, তারা যাতে এক্ষেত্রে মনোযোগী হয়, তাদের যাতে এটা ধারণ ক্ষমতা থাকে, সেভাবেই তিনি বিভিন্ন উদাহরণ দিতেন, গল্প দিয়ে তিনি কথা বলতেন এবং তাদেরকে মনোযোগী করতেন। শিক্ষার্থীরা কোনো সময় ভুল করলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সাথে সাথে সেটা সংশোধন করে দিতেন। সংশোধন বলতে তিনি এমনভাবে বলতেন, এমনভাবে তার দৃষ্টি আকর্ষণ করতেন, শারীরিক প্রহার তিনি কিন্তু কখনো করেন নাই, যে ছাত্রদেরকে মেরে মেরে শিখানো, ভয় লাগিয়ে, বেদ ব্যবহার করে, রক্তাক্ত করে ছাত্রদেরকে পড়ানো, এটা কিন্তু রসুলের জীবনের মধ্যে পাওয়া যায় না। তিনি কখনো কোনো শিশুকে আঘাত করেননি, অথচ তিনি ছিলেন সবার সেরা শিক্ষক। আমাদের মেজাজ গরম হয়ে যায় মানে আমরা সুন্নত ফলো করতে পারছি না। একটা ছাত্রের উপর আমার যদি রাগ চলে আসে, তাহলে রাগ থেকে বাড়াবাড়ি হয়, বাড়াবাড়ি থেকে ক্ষতি হয়, নিজেরও ক্ষতি, ছাত্রেরও ক্ষতি। এই জন্য এটা কোনো শিক্ষকের বৈশিষ্ট্য হতে পারে না। তিনি সংশোধন করতেন হিকমত অবলম্বন করে এবং এমনভাবে বলতেন যে ওই ভুলটা যাতে ওই ছাত্রের আর দ্বিতীয়বার না হয়, সেভাবেই তিনি তাদেরকে উদ্বুদ্ধ করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষা ছিল খুবই নিখুঁত, আকর্ষণীয়, হৃদয়গ্রাহী এবং পরিস্থিতির আলোকে তিনি অত্যন্ত আকর্ষণীয়ভাবে তার কথাগুলো তিনি পেশ করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী পুরুষ সকলের শিক্ষার ব্যাপারে আন্তরিক ছিলেন। আজকে নারী শিক্ষার ব্যাপারে যে কথাগুলো বলা হয় যে মহিলারা শিক্ষার প্রয়োজন আছে কি না, ইসলাম মহিলাদেরকে অধিকার দেয় নাই, মহিলাদের এত লেখাপড়ার কি দরকার, ওরা আসলে রসুলের জীবনী জানে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরকামে যে শিক্ষা পদ্ধতি, যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, সেখানে কিন্তু পুরুষের পাশাপাশি মহিলারাও একইভাবে অংশগ্রহণ করতেন। তারাও রসুলের কাছ থেকে সরাসরি বক্তব্য শুনতেন, প্রশ্ন করতেন, তাদের সমস্যার কথা তাদেরকে জানাতেন। মহিলাদেরকে কখনো অবহেলা করা হয়নি, বরং সপ্তাহের একটা দিন আল্লাহ রসুল শুধু মহিলাদেরকে শিক্ষা দিতেন, আলাদা গুরুত্ব দিয়েছেন যে ওই দিন কোনো পুরুষ থাকবে না, মহিলারাই অগ্রাধিকার পাবে। তাহলে নারী জাতির শিক্ষার ব্যাপারে রসুলের আগ্রহ ছিল প্রচণ্ড। এবং আমরা জানি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুধু উম্মুল মুমিনিন রসুলের স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষিকা।
আল্লাহ রসুল তার জৈবিক চাহিদা পূরণের জন্য তাকে বিয়ে করেননি, বরং মানব জাতির শিক্ষক হিসাবে তাকে অন্তর্ভুক্ত করেছেন। কারণ মহিলাদের এমন কিছু বিষয় থাকে যেগুলো পুরুষের পক্ষে জানা এবং উত্তর দেওয়া অনেকটা কঠিন। এই জন্য যে সমস্ত প্রশ্ন আল্লাহ রসুলকে মহিলারা করতে সংকোচ বোধ করতেন, সেই প্রশ্নের উত্তরগুলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তারা জেনে নিতেন। হযরত আয়েশাকে আল্লাহ রসুল জানাতেন, আর আয়েশা থেকে বাকি মহিলারা জেনে নিতেন। তাহলে নারীরা কখনো শিক্ষা দীক্ষায় পিছিয়ে ছিল না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী, আর 2 নম্বর পজিশন হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন এবং হাদিসগুলো শোনার জন্য পুরুষ সাহাবীরাই তার কাছে হাজির হতো। তাহলে ইসলামের কথা মহিলারা বলতে পারবে কিনা, এর চেয়ে বড় দৃষ্টান্ত আর কি হতে পারে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যদি পুরুষদেরকে নসিহত করতে পারেন, হাদিস শোনাতে পারেন, তাহলে মহিলাদের পক্ষ থেকে কথা বলা যাবে না, এই কথাটা আমরা কোত্থেকে পেলাম? এইগুলো বলে আসলে আমাদেরকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে। সুতরাং জ্ঞান অর্জন, জ্ঞান বিতরণ, শিক্ষা দেওয়া, শিক্ষা নেওয়া, সর্বক্ষেত্রে নারী পুরুষের সমান গুরুত্ব রয়েছে। কারণ একজন নারী হলো একটা ঘরের কেন্দ্রবিন্দু। মা যদি শিক্ষিত হয়, মা যদি দিনদার হয়, মা যদি পরেজগার হয়, তাহলে তার সন্তানগুলো তার দ্বারা অবশ্যই প্রভাবিত হবে। বাবা যেগুলো পারেন না, মায়ের পক্ষে তার চেয়ে বেশি সন্তানের জীবনের উপর ভূমিকা পালন করা সম্ভব হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের মর্যাদা এবং শিক্ষার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি কখনো এগুলোকে অবহেলা করেননি। আজকে আমাদের দেশের অর্ধেক জনগোষ্ঠী হলো নারী। সব প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থী অর্ধেক অথবা তার চেয়ে বেশি, উপস্থিতির হার বেশি। এক্ষেত্রে আমরা যদি আল্লাহ রসুলের সুন্নাহকে গুরুত্ব দিই, তার শিক্ষা পদ্ধতিকে গুরুত্ব দিই, তাহলে আমাদের সমাজ আলোকিত হবে। একটা জায়গায় অন্ধকার রেখে আপনি কখনো উন্নতির মুখ দেখতে পারবেন না, অগ্রগতি পাবেন না। এই জন্য নারী পুরুষ ছাত্র ছাত্রী সবাইকে মিলেই আমাদেরকে আমাদের সমাজ পরিবর্তনে ভূমিকা পালন করতে হবে। কোরআন শিক্ষা সকলের উপর বাধ্যতামূলক। এই যে জ্ঞান অর্জন ফরজ বলা হয়েছে, এটা ফরজটা কোরআন শিক্ষা করাটা, ইলম শিক্ষা করাটা নারী পুরুষ সবার উপর ফরজ। এক্ষেত্রে মহিলাদেরকে কোনো ছাড় দেওয়া হয়নি। তাই আজকের এই সূরা জুমার 2 নম্বর আয়াতের একটা সংক্ষিপ্ত অংশের উপর আজকে কথা বললাম আমরা। আগামী জুমাতে ইনশাআল্লাহ বাকি আলোচনাগুলো হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ রসুলের আদর্শের আলোকে নিজেদেরকে পরিচালিত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।